মেশকাত শরীফের হাদিসের ভিতরে আসছে, বান্দা যখন আল্লাহর কাছে জান্নাত চাবে সে যেন তিনবার জান্নাত কামনা করে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহর কাছে যেন তিনবার জান্নাত আবেদন করে। জান্নাত আল্লাহর কাছে কি বলে জানেন? জান্নাত আল্লাহর কাছে তিনবার আবেদন করে, ওগো আল্লাহ, আপনার যে সমস্ত বান্দারা আমি জান্নাতকে পাওয়ার জন্য আপনার কাছে তিনবার আবেদন করেছে, আমি জান্নাতও আপনার কাছে আবেদন করি, আমাকে তাদের জন্য বরাদ্দ করে দিন। সুবহানাল্লাহ। অনেক লম্বা হাদিস বাইহাকি শরীফের রওয়ায়াতের ভিতরে আসছে, মাসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও আমার ফেরেশতারা, আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহর প্রশংসা বর্ণনা করার জন্য, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য, আমি আল্লাহর গুণ কীর্তন বর্ণনা করার জন্য জমায়েত হয়েছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এই মজলিসের ভিতরে আল্লাহর কিছু বান্দা এমন রয়েছেন যারা এখানে এই উদ্দেশ্যে এখানে আসে নাই, হয়তো কোথাও বেড়াইতে আসছে, এখানে বসছে। তো ফেরেশতারা ওই সমস্ত বান্দাদের সম্পর্কে আল্লাহর কাছে আবেদন করে যে, আল্লাহ, এই মজলিসে তো আপনি ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিবেন যারা আপনার প্রশংসার জন্য একত্রিত হয়েছে, যারা আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য একত্রিত হয়েছে। আর এই মজলিসের ভিতরে আপনার কিছু বান্দা এমন রয়েছে যারা এই উদ্দেশ্যে এখানে আসে নাই, মাত্র বসেছে মাত্র, আপনি কি তাদেরকে ক্ষমা করে দিবেন? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলবেন, ইন্নামা লা ইয়াশকা জালিসুহুম, ইন্নামা লা ইয়াশকা জালিসুহুম, ইন্নামা লা ইয়াশকা জালিসুহুম। ও ফেরেশতাদের দল, আমার নেককার বান্দাদের সাথে ওই সমস্ত বান্দারা বসার কারণে আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দেব। তো যাই হোক, কোরআন কারীমের ভিতরে 114টি সূরা রয়েছে। এর মধ্যে তুমি অন্যতম একটি সূরা হচ্ছে সূরা আসর। এই সূরা আসরকে আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন, কি উদ্দেশ্যে নাজিল করেছেন, কোথায় নাজিল করেছেন? প্রথমত আসেন আমরা জেনে নেই এই সূরাটা আল্লাহ তাআলা কোথায় অবতীর্ণ করেছেন। এই সূরাটা আল্লাহ তাআলা মক্কায় অবতীর্ণ করেছেন, এই জন্য এটাকে মক্কি সূরা বলা হয়। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা রয়েছে 3টা। আর এই সূরাকে আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? আল্লাহ তাআলা যখন কোরআনে কারীমের ভিতরে যখন কোনো আয়াত, কোনো সূরাকে নাজিল করেন কোনো প্রশ্নের সমাধানের জন্য অথবা কোনো বিষয়কে সমাধান দেওয়ার জন্য, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কোনো আয়াত অথবা কোনো সূরাকে নাজিল করেন। এখন আসেন আমরা জেনে নেই আল্লাহ তাআলা সূরা আসরকে কেন নাজিল করেছেন, নাজিল হওয়ার কারণ কি, যেটাকে তাফসীরের ভাষায় শানে নুজুল বলা হয়, বাংলাতে বলা হয় প্রেক্ষাপট, বাংলাতে প্রেক্ষাপট বলা হয়। রসুলের গোটা জিন্দেগিকে আমরা প্রথমত 3টা অধ্যায়ে বিভক্ত করব। প্রথম অধ্যায় জন্মের পর থেকে 40 বছর, যেটাকে কবলান নবুয়া বলা হয়। দ্বিতীয় অধ্যায় 13 বছরের জিন্দেগি, যেটাকে মক্কি জিন্দেগি বলা হয়। তৃতীয় অধ্যায় 10 বছরের জিন্দেগি, যেটাকে মদনী জিন্দেগি বলা হয়। জন্মের পর থেকে 40 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কালিমার দাওয়াত দেন নাই, কাউকে নামাজের দাওয়াত দেন নাই, কাউকে রোজার দাওয়াত দেন নাই। 40 বছর শুধু চুপ ছিলেন, বাকি 23 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর 63 বছর জিন্দেগিতে 40 বছর চুপ কেন ছিলেন, 23 বছর কেন দাওয়াত দিলেন, 40 বছর দাওয়াত দিলেন না কেন? প্রশ্ন আসে না বাজান? এই প্রশ্নের উত্তর হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, জন্মের পর থেকে 40 বছর এমন অলৌকিক ঘটনা ঘটেছে যেটা নবী হওয়ার জন্য নবুয়তের দলিল ছিল, যেটা কোনো উম্মতের দ্বারা সম্ভব না, কোন নবীর দ্বারাও সম্ভব না। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই অনেক অলৌকিক ঘটনা ঘটছে। ওনার দাদার নাম কি ছিল বাজান, বলতে পারবেন? আব্দুল মুত্তালিব। কি ছিল? আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মুতাওয়াল্লি ছিলেন। ওনার একটি তবিয়ত ছিল, যখন কোনো ব্যক্তি খানায়ে কাবার সামনে দিয়ে যেতেন তাকে জমজমের পানি পান করাইতেন। তো একদিন জমজমের পানি বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে তো সবাই বলতে লাগলেন, আব্দুল মুত্তালিব, আপনি যেহেতু কাবার মুতাওয়াল্লি, আপনি আপনার কাবার মালিকের কাছে আবেদন করেন আল্লাহ তাআলা যেন
জমজমের পানি চালু করে দেয়। দেখবেন মানুষের সাধারণ তবিয়ত হচ্ছে, আমি আপনি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাই তখন আমরা মান্যত করি যে আল্লাহ আমার যদি এটা হাসিল হয় আমি আপনার ঘরে মসজিদে এই জিনিসটা দিয়ে দিব, মান্যত করি না বাজান? আব্দুল মুত্তালিবও মান্যত করলেন কাবার মালিকের কাছে, ও কাবার মালিক আপনি জমজমের পানি চালু করে দিন, জমজমের পানি যদি চালু করে দেন আমি আমার 10 সন্তানের ভিতরে 1 সন্তানকে আপনার রাস্তায় কুরবানি করে দিব। তো আল্লাহ তাআলা জমজমের কূপের পানি চালু করে দিলেন। চালু করে দেওয়ার পরে আব্দুল মুত্তালিব ভুলে গেছেন মান্যত পুরা করার জন্য। আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন, তুমি তো আমার কাছে মান্যত করেছিলে জমজমের পানি চালু করে দেওয়ার পরে তোমার 10 সন্তানকে 1 সন্তানকে আমার রাস্তায় কুরবানি করবা। আমি তো জমজমের পানি চালু করে দিলাম, তুমি তো মান্যত পুরা করো নাই। স্বপ্নে দেখার পরে আব্দুল মুত্তালিব তাওরাতের আলেমের কাছে চলে গেলেন। তাওরাতের আলেমের কাছে গিয়ে বলতে লাগলেন, আমি তো আল্লাহর কাছে মান্যত করেছিলাম জমজমের পানি চালু হয়ে যাওয়ার পর আমি আমার 10 সন্তানে 1 সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। তাওরাতের আলেম বলতে লাগলেন, আপনার 10 সন্তানকে নিয়ে বসেন, যে রাজি হয় তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিন। তা আব্দুল মুত্তালিব ওনার 10টি সন্তান ছিলেন। 1 নম্বর সন্তান হারেস বলতে লাগলেন, বাবা আমি তো আল্লাহর কাছে ওয়াদা করেছি যদি জমজমের পানি চালু হয়ে যায় তোমাদের 10 জনে 1 জনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। তা হারেস বলে, কি আব্বু আপনি কি আমার নাম বলছেন? না আমি নাম বলি নাই। হারেস চলে গেছে। এরপরে হাজল আসছে, সেও বলতেছে, বাবা আপনি কি আমার নাম নিছিলেন? না আমি তোমার নামও নেই নাই। সেও চলে গেছে। এরপর আরেকজন আসছে, একে একে করে 9 জন চলে গেছে। 10 নাম্বার যে সন্তান আব্দুল্লাহ, সে আর স্থান ত্যাগ করে না, সে বসে রয়েছে। তা আব্দুল মুত্তালিব বললেন, তুমি যাও না কেন? তা আব্দুল্লাহ বলতে লাগলেন, আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলি। বাবারও মনে চাচ্ছে না সবার ছোট সন্তান কুরবানি দেওয়ার জন্য। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন, 9 জন চলে গেছে যেহেতু, তা আব্দুল্লাহকে কি করবো, আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। যখন তিনি কুরবানি করতে যাবেন সেই মুহূর্তে মক্কা নগরীর 80 জন মহিলা তরবা নিয়ে দাঁড়াইছে। দাঁড়িয়ে বলতে লাগলেন, আব্দুল মুত্তালিব তুমি যদি আব্দুল্লাহকে কুরবানি করো গোটা মক্কার ভিতরে আমরা আগুন জ্বালিয়ে দেব। কারণ আব্দুল্লাহ সাধারণ কোনো ব্যক্তি নয়, তার চেহারা দেখে আমরা ব্যবসায় গেলে ব্যবসায় বরকত হয়, তার চেহারা দেখে আমরা কাজে গেলে আমাদের কাজে বরকত হয়। অতএব আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। আব্দুল্লাহকে যদি তুমি কুরবানি দাও মক্কার ভিতরে আমরা আগুন জ্বালিয়ে দেব। আব্দুল মুত্তালিব তো বেরাসেন হয়ে গেল। আবার তাওরাতের আলেমের কাছে গিয়ে বললেন, এখন তো আমার এই অবস্থা, আমি কি করতে পারি? ওয়ারাকা বিন নাওফেল বলতে লাগলেন, 100 উট একত্র করে দাও, আব্দুল্লাহকে এক পাশে রেখে দাও, লটারে দিয়ে দাও, যার নাম আসবে তাকে কুরবানি দেওয়া হবে। যদি আব্দুল্লাহর নাম চলে আসে আব্দুল্লাহকে কুরবানি দেওয়া হবে, যদি উটের নাম চলে আসে উটকে কুরবানি দেওয়া হবে। এক পর্যায়ে যখন 100 উট এক পাশে রাখলেন, আব্দুল্লাহকে এক পাশে রাখলেন, রাখার পরে যখন লটারি দিলেন, প্রথম 10 বার আব্দুল্লাহর নাম চলে আসলো, দ্বিতীয় 10 বার আব্দুল্লাহর নাম চলে আসছে, একে একে 99 বার আব্দুল্লাহর নাম আসে, উটের নাম উঠে নাই। এক পর্যায়ে যখন সকলে জমায়েত হলেন, ওই যে মহিলারা সকলে বলতে লাগলেন, আব্দুল মুত্তালিব 99 বার কেন, 99,000 বারও যদি আব্দুল্লাহর নাম উঠে আব্দুল্লাহকে আমরা কুরবানি দিতে দিব না।